হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। যদিও বা উনি আরব দেশ এবং পৃথিবীর যত সুফি দরবেশ তাসাউফ নিয়ে যারা লেখাপড়া করেন, গবেষণা করেন, বিশেষ করে তাসাউফের ক্ষেত্রে যতগুলো রেফারেন্স দেওয়া হয়, খেয়াল করবেন এগুলো সোজা কথা না। তাসাউফের ক্ষেত্রে যাদের রেফারেন্স দলিল, যাদের কথা দলিল, আমার কথা দলিল না। তাসাউফের ক্ষেত্রে আমার কথা কি না, দলিল না। যাদের কথা দলিল, আপনি তাসাউফের প্রথম শ্রেণীর যে সমস্ত কিতাবগুলো রিসালাতুল কোশারিয়া দেখেন, ওখানে জুন্নুন মিসরি সম্পর্কে আলাদাভাবে কি হয়েছে, আলোচনা হয়েছে, লিখেছেন। এবং আমার মনে হয় না যে রিসালাতুল কোশারিয়া এগুলো একদম প্রথম শ্রেণীর সবচেয়ে নির্ভরযোগ্য তাসাউফের মধ্যে রিসালাতুল কোশারিয়া। হয়তো এমন কোন পৃষ্ঠা পাবেন না বা এমন কোন অধ্যায় পাবেন না যেখানে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ কোনো না কোনো আলোচনা, অর্থাৎ ওনার কথা, ওনার অবস্থার আলোচনা না, এই ধরনের খুঁজে পাওয়া যায়। ওই ধরনের একজন কি, যাকে রেফারেন্স হিসেবে গ্রহণ করা হয়, এই ধরনের একজন মহান আল্লাহর ওলি, শুধু আল্লাহর ওলি নন, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত একজন ফকিহ এবং সাহিত্যিক, যার ইন্তেকাল হলো 245 হিজরি। কত এখন, কত ওই ওয়াজ বুঝতে ওই অনেক খেয়াল না করেন, ওই নাম ওয়াজের মাহফিল আর এখানে মাহফিল বেশ কম আছে, এগুলো সবগুলো মনে রাখতে হবে। এখন কত হিজরি বলেন, ইংরেজি বলতে ব্যাকরণে ছিল আর মুসলমান ঐতিহ্য, হ্যাঁ, এটাই তো আমাদের ঐতিহ্য। এবং কোরআনের মধ্যে যে মাসগুলোর কথা, জিলহজের কথা আলোচনা করলেন, আশুরে হুরুম, কোরআনের মধ্যে তো এই মাসগুলোর কথা আছে। এবং এটা যে আল্লাহ রাসূল না মাসগুলোর নাম দিয়েছেন তাই নয়, কোরআনের মধ্যে না ইদ্দাতা শুরার দ্বারা ইসনাশা শাহরাম ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন, এই পৃথিবীর পরিক্রমার জন্য যেই দিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী পরিক্রমার জন্য 12 মাস 1 বছর হবে, ওটাও নির্ধারণ করেছেন। 12 মাসের মধ্যে এগুলো মুহররম, সফর, রবিউল আউয়াল, এগুলোই, অন্য কোনো মাস না। সেই কারণে এখন বর্তমানে 1447, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ ইন্তেকাল বললাম 245, তার মানে আজ থেকে 1202 বছর আগে কমপক্ষে, হ্যাঁ, অর্থাৎ 1200 বছর আগে যিনি ইন্তেকাল করেছেন, জন্ম হলো 179 জন্ম, ইন্তেকাল হলো 245, আজকে হিজরি কত 47। এই 1200 বছর আগে, অর্থাৎ একদম প্রথম শ্রেণীর যাদেরকে কি, মানে প্রথম শ্রেণীর যারা সুফি, যাদেরকে সারা পৃথিবীর মুসলমান সুফি কেরাম, বিশেষ করে এই অঙ্গনে যাদেরকে রেফারেন্স ব্যবহার করা হয়, তিনি হলেন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ। ওনার নাম হলো, মূলত ওনার নাম হলো সাওবান ইবনে ইব্রাহিম, নাম হলো সাওবান, পিতার নাম ইব্রাহিম। তিনি পরিচিত হলো জুন্নুন। পরিচিত কি জুন্নুন মানে জু, আরবি শব্দ হলো জু মানে মালিক ওয়ালা, নুন মানে মাছ। এই জন্য ইউনূস আলাইহিস সালামকে জুন্নুন, ওয়াজান্নুন ইজ গাযাবা ইজদাহাবা মুগাদিবান, ঠিক আছে। ওই জান্নুন, ইউনূস আলাইহিস সালামকে কি বলা হয়, জুন্নুন। কারণ ইউনূস আলাইহিস সালাম যে মাছের আছে নাকি ঘটনা, মাছ কি, ইউনূস আলাইহিস সালাম কি, যখন উনি দ্বীনের এত দাওয়াত দিলেন, কেউ গ্রহণ করছে না, উনি মায়ুস হয়ে মনে করলেন যে আমি ওদের ব্যর্থ হয়েছি, আমি আল্লাহর কি এই দ্বীনের কি করতে পারলাম না মানুষকে। যদি ওনারা কোনো দায়িত্বের মধ্যে বিন্দুমাত্র অবহেলা করেন নেই, কি এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, একটা নৌকাতে আরোহণ করেছেন, জাহাজে যে বাড়ি হয়েছে, একজনকে ফেলে দিতে হবে, নাহলে জাহাজ ডুবে যাবে। তখন ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি চলে যাই, যেহেতু আমি আল্লাহর এই দিন কি করতে পারলাম না, নিজেকে নিজে, মানে আল্লাহর কাছে উনি অনেক সম্মানিত। তখন উনি কি জাহাজ থেকে কি দিয়েছেন, লাভ দিয়েছেন, তখন মাছ তার এর মধ্যে রেখেছে, ওই মাছটা সৌভাগ্যবান হয়েছে, জানেন
কিতাবের মধ্যে আছে কিছু পশু বেহেশতে যাবে, প্রাণী প্রাণী এক প্রকার কি প্রাণী, যতগুলো প্রাণী বেহেশতে যাবে প্রত্যেক প্রাণীর সাথে কোনো না কোনো নবী রাসূল বা আউলিয়া কেরামের সম্পর্ক আছে। আসহাবে কাহফের কুকুর কোথায় যাবে? ইউনূস আলাইহিস সালামের মাছ, ইব্রাহিম আলাইহিস সালামের দুম্বা যেটা ইসমাঈল আলাইহিস সালাম জবাই করেছেন ওইটা, সালেহ আলাইহিস সালামের ওট, ইব্রাহিম আলাইহিস সালাম যে গরুর বাছুর গুনাহ করে এনেছিলেন ওইটা, টোটাল আল্লাহর নবী রাসূলদের গণ প্রিয়জনদের সাথে সম্পর্কিত এদের অনেক প্রাণীও বেহেশতে যাবে। তবে হাদিসের মধ্যে এভাবে আছে তারা প্রাণীর সুরতে যাবে না, আল্লাহ তাআলা তাদেরকে মানুষের আকৃতি দিবেন, কিন্তু তারা ওই প্রাণীও। এজন্য আমার হুজুর কেবলা তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দেখো একটা কুকুর হয়ে আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকার কারণে সে বেহেশতে চলে গেল। হ্যাঁ, কোথায়? কে? কুকুর। অন্য জায়গায় তার নাম আছে ওয়াকালবুল কিতমির, কোরআনের মধ্যে ওই কুকুরের নাম উল্লেখ আছে, সরাসরি নাম নাই, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত। কোরআনের মধ্যে ওই কুকুরের আলোচনা করা হয়েছে কারণ আল্লাহর ওলিদের সাথে ছিল। আল্লাহর ওলিদের সাথে থাকলে কুকুর দামি হয়ে যায়, কুকুর কি হয়ে যায়? দামি হয়ে যায়। এই জন্য বললাম জুন্নুন, কোরআনের মধ্যে জুন্নুন একজন আছে, জান্নুন বলা যায়, জুন্নুন এটা আরবি ইয়াকরণ, ওইটা হয়তো আপনারা বুঝবেন না, তো সবাই বুঝবেন না, আলেম উলামারা বুঝবেন। যাই হোক, জুন্নুন, নুন মানে মাছ। তো হযরত জুন্নুন মিস্তি, ওনার নাম হলো সাওবান, ওনাকে জুন্নুন কেন বলা হয়? কিতাবের মধ্যে আছে তিনি ওই তখনকার সময়ে আল্লাহর ওলিরা তারা দরবেশি চলাফেরা করতেন, এত কি তাদের এত বেশি মানে নামি দামি পোশাক বা এই ধরনের সাধারণত খুব কমই চলতেন, অনেকই ছিল। হযরতে জুন্নুন মিসরি আমাদের ঠিক ওই ধরনের ছিলেন। একটা নৌকায় করে কোথাও সফরে যাচ্ছিলেন, খেয়াল করবেন, একটা নৌকায় করে কোথাও সফরে যাচ্ছিলেন। এমন সময় ওই টোটাল নৌকাতে যারা ছিল তাদের কারো একজনের কিছু এই মুক্তা ছিল, মুক্তা ছিলেন তো, মণি মুক্তা যেগুলো বলে, এগুলো কি ডায়মন্ড, এগুলো কি আরো দামি, স্বর্ণের চেয়েও কি আরো দামি, উনি হারিয়ে গিয়েছে। সাধারণত একটু কাপড় চোপড় এদিক ওদিক ময়লা বা এই ধরনের মানুষকে নাউজুবিল্লাহ, আমরাও কি কোন একটা এই ধরনের ঘটনা হয়ে গেলে প্রথম সবার দৃষ্টি ওদিকে যায় না? সবার দৃষ্টি কি এখন অনেকের সবার দৃষ্টি ওদিকে গেছে বলে এই চুরি করেছে, যখন কারণ এখানে তো চুরি করেছে, এগুলো আর প্রমাণ টমাণ তো দরকার নেই, দেখা যাবে তাকে কি অসম্মান করবে, বেইজ্জত করবে। উনি যখন বুঝতে পেরেছেন, উনি একটু করে সমুদ্রের দিকে ইশারা করে আঙ্গুল দিয়ে, তখন লক্ষ লক্ষ মাছ সমুদ্র থেকে উঠে প্রত্যেকের মুখে এক একটা মুক্তা। তখন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই তোমার কয়টা মুক্তা লাগে? যতটা তোমার হারিয়ে গেছে ততটা গনে গনে তুমি নাও। তখন তার ওই মুক্তাগুলো যখন নিয়েছে, তখন মাছগুলো নিজ জায়গায় চলে গিয়েছে। তখন সবাই বুঝতে পারলো উনি তো এমনি সাধারণ বেশে আমাদের মাঝে আছে, উনি আমাদের মতো সাধারণ কোনো মানুষ না, উনি অনেক বড় আল্লাহর ওলি। ওই দিন থেকেই তিনি জুন্নুন মিসরি হিসেবে তিনি পরিচিত। ঠিক আছে, ওই দিন থেকে তিনি কি জুন্নুন মিসরি হিসেবে পরিচিত। উনি বললেন, সেই দিন থেকে আমি আল্লাহকে রাজি করতে পেরেছি ঠিক ওই দিন। কোন দিন? উনি এর আগে অনেকগুলো ঘটনার কথা আছে। বলেন, আমি রিয়াজত করার জন্য পাহাড়ে চলে গেলাম, সেখানে আরো আমার কিছু লোকজন বন্ধু বান্ধব তারাও গিয়েছে, তারাও সেখানে আছে। বললেন, আমরা ওই জায়গায় বেশি কয়েকদিন বা বেশ কয়েকদিন ছিলাম। আমরা একটা গুপ্তধনের সন্ধান পেলাম। গুপ্তধন তো বুঝেন, স্বর্ণ রূপা সেই ইত্যাদি। তা আমরা যেহেতু পেয়েছি, আমাদের মধ্যে কার মধ্যে ঝগড়া হয় নাই, আমরা সেটা উত্তোলন করে সবাই ভাগ করে নিয়েছি। একটা এই জন্য ছোট্ট একটা প্লেট ছিল, সেই প্লেটের মধ্যে
আল্লাহর নাম লেখা ছিল, একটা ফলক ছিল, ফলকের মধ্যে কি ছিল? আল্লাহর নাম লেখা ছিল। তখন সবাই মণি মুক্তা স্বর্ণ যার যেটা ভাগ করা সবাই ভাগ করে নিয়েছেন। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ বলছেন আমার কিছু লাগবে না, আমি আল্লাহর নাম যেটা আছে ওইটা আমি নিয়ে নিলাম। বলেন ঠিক ওই রাতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার রূহানি দিদার হয়ে গেল। আল্লাহ আমাকে ডেকে বলছেন, হে জুন্নুন, অন্যরা তাদের স্বর্ণ রূপা যা দরকার ছিল তা নিয়েছে, তুমি যখন আমাকে নিয়েছো, আজ থেকে আমি তোমাকে আমার জন্য করে নিলাম। তোমাকে কি আমার জন্য? তো মাওলা যদি রাজি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এটা হলো প্রবাদ বাক্য, যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য কি আর স্বর্ণ, রূপা, মণি, মুক্তা এগুলোর জন্য কি কোনো চিন্তা করতে হয়? এগুলোর জন্য কোনো চিন্তা, এগুলো তার পিছনে পিছনে হাঁটবে, এগুলো তার পিছনে পিছনে। ওই যে বললাম কি মুক্তা সমুদ্র থেকে কি এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ, সবার মুখে এক একটা মুক্তা লাগে, কয়টা লাগে না? মণি মুক্তা তাদের পিছনে লাগে। এই জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ একটা ঘটনা আছে, তার কৃতদাস ছিলেন আয়াস কৃতদাস। তখনকার সময়ে বর্তমানে আমাদের যারা ঘরে চাকরি বা দোকানে সেই এগুলো হলো চাকর বাকর বা চাকরি করে এতটুকু বলতে হবে, এগুলো কৃতদাস না। কৃতদাস কথা এখনো আছে, কৃতদাস নাই। অর্থাৎ একদম কিনা, কৃত মানে কিনা, এটা বাজারে একদম কি গরু যেভাবে কিনেন ওভাবে মানুষও কিনা হয়। কিনা মানে কি বলে? কিনাই, তার কোনো এখতিয়ার নেই। সে চাইলেও কি 5 টাকা খরচও করতে পারবে না, আয় করতে পারবে, বিয়ে করতে পারবে না, সন্তানও দিতে পারবে না, ঘর থেকে বের হতে পারে, ঘরে আসতেও পারবে না, যতক্ষণ পর্যন্ত মুনিবের অর্ডার ছাড়া কিচ্ছু নেই তার। সারা জীবনটাই তার ওই জায়গায় খানা পানি যা দেয় এতটুকুর মধ্যে, তার এর বাইরে কিচ্ছু নেই। ওইটা করে কৃতদাস। এই যে ইসলামের মধ্যে কৃতদাস আজাদের ব্যাপারে এত বেশি উৎসাহ করা হয়েছে, যে কারণে ইসলামের বড় একটা সফলতা, ইসলাম তো অনেক দিক থেকে কৃতদাস আজাদ করার উৎসাহ প্রদান করেছে, যে কারণে আজকে পৃথিবীর মধ্যে কৃতদাস উঠে গেছে। প্রায় বলতে গেলে এটা ইসলামের সফলতা। একজন বাজার থেকে কিনা কৃতদাস, তার মর্যাদা মর্তবার কতটুকু, কিন্তু ওই আয়াস কৃতদাস তার আমানতদারিতা, ইখলাস, মালিকের প্রতি তার আনুগত্য, ভালোবাসা, এগুলো দেখে তাকে তো শুধু আজাদ করেছে তাই নয়, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাকে অন্যান্য মন্ত্রীদেরকে যে পদমর্যাদা দিয়েছেন, তাকেও ঠিক ওই ধরনের পদমর্যাদায় আসীন করেছেন, তার আমানতদারিতা, ইখলাস ইত্যাদির কারণে। তো সাধারণত কেউ যদি কোনো উঁচু জায়গায় চলে যায়, হিংসুকের সংখ্যা বেড়ে যায় না? হিংসুকের সংখ্যা কি বেড়ে যায়। এখন সবাই তার প্রতি হিংসা করতে লাগলো, বলা বলি করতে লাগলো, অন্যরা যে আমরা মন্ত্রীর ছেলে, ওজির উজারার ছেলে, আমাদেরকে বাদশাহ ভাবে কি স্থানও দেন না, বাদশাহ ভাবে আমাদের মূল্যায়ন করে না। বাজার থেকে কিনা কৃতদাসকে যেভাবে কি মূল্যায়ন করছে, বাদশাহ কেন এটা গিয়েছে? তো বাদশাহ সবাইকে একটু প্রমাণ করার জন্য একদিন একটা পরীক্ষা নিলেন। সবাই ওই কি বলে ওজির ওজারা, তাদের ছেলে পেলে এগুলো সবাই উপস্থিত। সুলতান মাহমুদ গজনবী কি করলেন, তার ওই যে ধন সম্পদ আছে, স্বর্ণ রূপা জওহরাত যা আছে, ওইটা দরজা খুলে মুক্ত করে দিলেন। সবাইকে বললেন তোমাদের যার যা দরকার এখান থেকে নাও। সবাই এগুলো নিয়ে খুশিতে ব্যস্ত, কে কার থেকে বেশি নেবে। সুলতান মাহমুদ গজনবী ঘোড়া নিয়ে বের হয়ে গেছে। কতটুক যাওয়ার পরে পিছন থেকে আরেকটা ঘোড়ার আওয়াজ শুনছেন। পিছনে ফিরে দেখলেন আয়াস। কে? ওই কৃতদাস। সুলতান বলেন, কি আয়াস? আমি রাজ দরবারে স্বর্ণ রূপা এগুলো ঢেলে দিয়েছি, মানুষ এগুলো নিয়ে ব্যস্ত, মন্ত্রী উজির ওজারা তারা সবাই ব্যস্ত,
আর তুমি আমার পিছনে কি করছো? তখন তিনি এত সুন্দর উত্তর দিয়েছিলেন যে হুজুর, যাদের মনি মুক্তা দরকার তারা মনি মুক্তার পিছনে আছে, আর আমাকে যার কাছে মনি মুক্তার যিনি মালিক, হ্যাঁ, আমার কি মনি মুক্তার যিনি মালিক তাকে দরকার, আমি তার পেছনে আছি। তাহলে মনি মুক্তার মালিককে যদি পেয়ে গেলে ওই জন্য কত মনি মুক্তা তার পায়ের নিচে ঘুরবে, তার কোনো কি নাই। হ্যাঁ, এই জন্য মালিককে রাজি করতে পারলে, মূল মালিক কি রাজি হয়ে গেলে আর কিচ্ছুই না। এই জন্য সাহাবাই কেরাম ওইভাবে মালিককে আল্লাহ রসুলকে রাজি করা চাইতেন। সাহাবাই কেরামের কাছে আমাদের কাছে বেহেশত অনেক বড় ইবাদত, অনেক বড় নিয়ামত। সাহাবাই কেরামের কাছে বেহেশত নিয়ামতই ছিল না। সাহাবাই কেরামের বড় নিয়ামত ছিল আল্লাহ রসুলের কদমে থাকা। আল্লাহ রসুলের কি, এটা মুসলিমের হাদিস। হ্যাঁ, এবং ওই যে আয়াত কয়েকবার তেলাওয়াত হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত কারা, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই যে আয়াত, এই আয়াতের তাফসীরের মধ্যেও আছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের দরবারে তশরিফ নিয়ে আসলেন। চেহারা মলিন, রং পরিবর্তন হয়ে গেছে, দেখতে রোগা অসুস্থ মনে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ইয়া সাওবান মা গায়্যারা লাউনাক, সাওবান তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? তোমাকে দেখতে কি রোগা মনে হচ্ছে, অসুস্থ মনে হচ্ছে, চিন্তিত মনে হচ্ছে, কি কারণ? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ মা বি ওয়াজুন ওয়ালা দারুন ওয়ালা হাজানুন। ইয়া রাসূল, আমি অসুস্থ নই, কোনো ব্যথাও নেই, অন্য কোনো সমস্যাও নেই। একটা সমস্যা কি, গায়রা আন্নী তাযাক্কারতুল আখিরাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি পরকালকে স্মরণ করলাম। দুনিয়াতে যতদিন আছি, খেয়াল করুন, দুনিয়াতে যতদিন আছি, ইয়া রাসূল আপনি যতদিন আল্লাহ তাআলা আপনাকে জাহিরে হায়াতে রেখেছেন, এই অবস্থার মধ্যে আমরা কাজ করতে যাই, ঘরে যাই, মাঠে যাই, ব্যবসা যাই, যেখানে যাই, বেশিক্ষণ থাকতে পারে, দৌড়ে চলে আসি কখন, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা মোবারক দেখবো, আপনার কদমে হাজিরা দিব, এটাই না আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু হঠাৎ একটা বিষয় আমার মাথায় ঢুকার পর থেকে আমার শরীরের এই অবস্থা, চেহারা রং পরিবর্তন, শরীরের রোগা রোগা এই অবস্থা হয়ে গেছে। সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইন্তেকাল করবেন, জাহিরে হায়াত থেকে বিদায় নেবেন, আমরাও মারা যাব। আল্লাহ তো আপনার জন্য সর্বোচ্চ স্থান, যেটা কোনো নবী রাসূলের জন্য রাখেননি, সেটা আপনার জন্য রেখেছেন না? কি সর্বোচ্চ স্থান কার জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি দয়া করে আমাকে বেহেশত দেন, খেয়াল করুন, আল্লাহ দয়া করে যদি আমাকে বেহেশত দেন, তাহলে আমি তো বেহেশতের হয়তো অন্য জায়গায় থাকবো। সেখানে থেকে যদি বেহেশতে আপনাকে যদি দেখতে না পাই, দুনিয়াতে 1 ঘন্টা দেখতে না পারলে আমার অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। বেহেশতের মধ্যে কি একদিন, 1 বছর, 100 বছর, 1 কোটি বছর, হ্যাঁ, যেখানে শুরু হচ্ছে শেষ নাই, এত কোটি 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 বছর। ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে বেহেশতে কিভাবে থাকবো? ওইটা যখন আমার মাথায় ঢুকেছে, ওই দিন থেকে আমার খানা পানি এই সেই সবগুলো এক প্রকার আমি এই অবস্থায় হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করলেন, এই সাওবান তুমি কোরআনের আয়াত পড়ো নাই? ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রফিক মানে সাথী। আল্লাহ বলছেন যারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আউলিয়ায়ে কেরাম, তাদের ভালোবাসবে, তাদের আনুগত্য করবে, কিয়ামতের দিন ওই সকল বান্দারা ওই নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আউলিয়ায়ে কেরামের সাথে বেহেশতে একই জায়গায় থাকবে। কোথায় থাকবে? এক জায়গায়। এজন্য বুখারী হাদিসের মধ্যে সালমারু মামানা আব্বা, যে যাকে ভালোবাসে সে সাথে থাকবে। যদি বা আমার পক্ষে আল্লাহ রাসূলের মতো কোন আমল করা সম্ভব, সিদ্দিক আকবরের মতো আমল করা সম্ভব, ফারুক আজম, গৌসে পাকের মতো, জুন্নুন মাসরি রাহমাতুল্লাহির মতো সম্ভব না। কিন্তু আমি যখন তাদেরকে ভালোবাসি, বুখারীর হাদিস, ইন্না রাজুলা ইয়ালহাক, হ্যাঁ কি
ওয়ালাম্মা ইয়ামাল বিআমালিহিম ইয়ালহাকু বিহুব্বিহি ওয়ালাম্মা ইয়ামাল বিআমালিহিম, এই ধরনের অর্থবোধক আছে। অনেক বান্দা আল্লাহর নবীগণ সিদ্দিকগণ এই ধরনের সম্মানিত ব্যক্তিদের সাথে জান্নাতে একই সাথে থাকবে, তাদের মতো আমল আমার পক্ষে আপনার পক্ষে করা সম্ভব না। আমলের কারণে, মহব্বতের কারণে। কিসের কারণে? তাদেরকে আমি মহব্বত করি, বাস খালাস। আল্লাহ রাসূল বলেন আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে। বুখারীতে অন্য জায়গায় আছে, হ্যাঁ, এক সাহাবী, সময়টা একটু বলে দিন, কোন শেষ করতে হবে, একটু টাইমটা বলে দিলে ওই টাইম মধ্যে শেষ করব। এখন 12টা বাজে। না না, আমার তো লাগলে হবে না, এগুলো মানুষ প্রত্যেকে। আচ্ছা তাহলে ঠিক আছে, আর 15-20 মিনিট যা ধরতে পারি ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো বলছিলাম ওই যে ভালোবাসার কারণে কি হয়, আমল দিয়ে নয়। আমলের দরকার আছে, আমল ওসিলা, কিন্তু ভালোবাসা হলো কি মূল। মূল কি? এই জন্য বুখারীতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে হযরত আনাসের সাথে আছেন, একজন বাইরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বাইরে তশরিফ নিয়ে আসলে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন? আল্লাহ রাসূল জানার পরেও বলেননি কখন, সেটা বললে তার কোনো লাভ হবে না। যেটা লাভ হবে সেটা জিজ্ঞেস করলেন, যে মা আযাব তালা, কিয়ামত তো অনেক ভয়াবহ কঠিন অবস্থা, জানো তো? হ্যাঁ জানি। ওটার জন্য কিছু প্রস্তুতি দরকার আছে না? আল্লাহ রাসূল তোমার কি প্রস্তুতি আছে? কাকে বললেন? সাহাবীকে। কে বলছেন? তো সাহাবায়ে কেরামের কি নামাজ, তাকে নামাজ ছাড়তেন, রোজা ছেড়ে দিতেন, দান খয়রাত কি কম ছিল? কোনোটাই ছিল না, সবগুলোই ছিল। তারপরও কান্না রাজুল ইস্তাকানা, বুখারীর হাদিস, উনি কি করলেন? ওই সাহাবী একটু করে থেমে গেলেন, থেমে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাতু লাহা বিকাসাতি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদকা গায়রা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ আমার বেশি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, সদকা, খায়রাত এগুলো নাই। ইয়া রাসূলুল্লাহ আমার বড় একটা সম্পদ আছে, আমি বলতে পারি। এটা কি? আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, ওটা আমার বড় সম্পদ। আল্লাহ রাসূল কি বললেন? আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামত দিন তার সাথে থাকবে। সাথে ছিলেন হযরত আনাস, আল্লাহ রাসূলের সাহাবী। হযরত আনাস আল্লাহ রাসূলের সাহাবী, উনি এত খুশি হলেন, উনি বলছেন, এটা বুখারীর বয়ান, উনি বলছেন আমি ইসলামের নিয়ামত যখন পেয়েছি, ইসলাম গ্রহণ করেছি, নিয়ামত পেয়েছি, এর চেয়ে তো খুশির, এর চেয়ে বড় নিয়ামত তার নাই। ইসলামের নিয়ামতের চেয়ে বড় নিয়ামত আমরা তো বাপ দাদা মুসলমান হিসেবে পেয়েছি, এটাকে এত বড় নিয়ামত মনে করি না। যারা কি আল্লাহ রাসূলের হাতে বা এই জন্য অমুসলিম ছিল, ইসলাম পেয়েছে, নিয়ামত, এটা কত বড় নিয়ামত, যারা পেয়েছে তারা বুঝেছেন। আনাস রাদিয়াল্লাহু বললেন, আমি এত খুশি হয়েছি ইসলাম গ্রহণের কারণে, নিয়ামতের কারণে, আমি মনে করি আমার জীবনে এই ধরনের দ্বিতীয় খুশি দিন আসবে না। আল্লাহ রাসূল যখন বলেছেন তুমি যাকে ভালোবাসো কি তুমি তার সাথে থাকবে, এই কথা শোনার সাথে তিনি বললেন আমি এত খুশি হয়েছি, ওই খুশির কথা ভুলে গিয়েছি। তারপর তিনি বললেন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া উহিব্বু আবু বকর ওয়া উমর ওয়া ফুলান ওয়া ফুলান, বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবু বকর সিদ্দিককে ভালোবাসি, ফারুক আযমকে ভালোবাসি, যদিও বা তাদের ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, তাদের আমল আমার পক্ষে, বলেন না, সিদ্দিক আকবর ফারুক আযমের আমল কি কারো পক্ষে সম্ভব? তিনি আনাস রাদিয়াল্লাহু বললেন আমার পক্ষে সম্ভব না, আল্লাহর রাসূলের তুলনায় হয় না। সিদ্দিক আকবর ফারুক আযম তারাও সাহাবী, কিন্তু তাদের মতো আমল করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি নিশ্চিতভাবে এই ঘোষণা দিচ্ছি তাদেরকে যেহেতু আমি ভালোবাসি, আল্লাহ রাসূল তো আছেনই, সিদ্দিক আকবর বেহেশতে যে জায়গায় থাকবেন আমিও তার সাথে ওই জায়গায় থাকবো। তিনি থাকবেন আমলের কারণে আর আমি থাকবো মহব্বতের কারণে। এই জন্য কি সাহাবায়ে কেরাম ওই মালিককে রাজি করতেন, ওই যে বললাম সাওবান থেকে ওখান থেকে গেলাম কি। আরেকটা আছে মুসলিম শরীফের হাদিস, রাবিআ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের হাদিস। উনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের বাইরে সবসময় বসে থাকতেন, আল্লাহ রাসূলের একটু খেদমত করার জন্য রাতে, দিনের বেলায় তো সাহাবার সামনে সুযোগ পেতেন না। একদিন আল্লাহ রাসূল বাইরে তশরিফ নিয়ে আসলেন,
উনি আল্লাহ রসুলকে পানির ওযুর পানির ব্যবস্থা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, বললেন সাদিয়া রবিয়া, রবিয়া তোমার কি লাগবে আমার কাছে চাও। কার কাছে? এখন তো এরা বলে চাইলে কি আল্লাহর কাছে চাই, অন্য কারো কাছে চাইতে পারবো না। এটা মুসলিম শরীফে আল্লাহ রাসূল বলেন আমার কাছে চাও। হাদিস কোথায় বলেন না? মুসলিম শরীফ। আরে বুখারী মুসলিম মানে আর কোনো সন্দেহের জায়গা নাই। আমার কাছে চাও। ওই সাহাবী আমাকে বললো তবে 2-3টা চালান, 2-3টা গাড়ি বাড়ি সে কিছু চাইতাম। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বেহেশত চাই না। কি চাই? যে দুনিয়াতে ইয়া রাসূলুল্লাহ আপনার একটু কদমের পাশে থাকার জন্য, যে রাতে মানুষ ঘুমায় পড়ে, গরমে বর্ষায় আমি আপনার হুজুরের মুখে বাইরে একটু দাঁড়িয়ে আছি ইয়া রাসূলুল্লাহ, আপনার একটু কদমের স্পর্শ পাওয়ার জন্য, আপনার একটু খেদমত করার জন্য ইয়া রাসূলুল্লাহ। যদি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাই ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ বেহেশতে যে জায়গায় আপনি থাকবেন একটু আমাকে আপনার কদমের পাশে জায়গা দিবেন, ইয়া রাসূল এটা চাই, এটা চাই। আল্লাহ রাসূল দিলাম। কি আল্লাহ রাসূল চাও, চাওয়ার পরে আবার বলছে এটা তো আমি দিতে পারবো না, বলেন নাই তো নাকি? না এটা ছোটখাটো কিছু, বেহেশত কিভাবে আমি দিব ওইটা বলেন না, কারণ আল্লাহ রাসূল বেহেশত আরো দিয়েছেন না, 10 জনকে একসাথে দিলেন না, বদরের যুদ্ধে সবাইকে দিলেন না, এবং তো হাজার হাজারকে দিলেন। এখানে ওইটা বলেন আমি দিতে পারবো না, সেটার আরেকটা চাও, সেটা নয়। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে দিলাম, আর কিছু লাগবে? আর কিছু লাগবে? এরপরে সাহাবায়ে বলে ওইটাই তো প্রত্যাশা ছিল, ইয়া রাসূল আর কিছু লাগবে না। তাহলে কি ওই মাওলাকে রাজি করতে পারলে সব কি হয়ে যায়? রাজি হয়ে যায়। এখান থেকে বলছিলাম ওই যে কার কথা বলছিলাম, সুলতান মাহমুদ গজনবী, তার আয়াস বলল অন্যরা মণিমুক্তার পিছনে ছুটেছে, আমি মণিমুক্তার মালিক যিনি তার পিছনে ছুটেছি। জুন্নুন মিসরি রহমতুল্লাহ বলেন যে বন্ধুরা সব কি ভাগ করে নিল, সবাই ওই গুপ্তধনে যা পেয়েছে মূল্যবান সব ভাগ করে নিল, আমার ভাগে নিলাম আল্লাহর নাম। আর আল্লাহর নাম যখন নিয়েছে আল্লাহ আমার উপর এমন খুশি হয়ে গেছেন যে হে জুন্নুন তুমি যখন আমার নামকে বেছে নিয়েছো, আমিও তোমাকে অন্যান্য বান্দাদের মধ্যে বেছে নিলাম, আমিও তোমার হয়ে গেলাম। এই জন্য বলা হচ্ছে হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ইসমে আযম যাকে বলে, এগুলো তো আমরা গান করি ইসমে আযম। ইসমে আযমের সন্ধান কয়জন পেয়েছে, পৃথিবীতে কয়জন আছে হ্যাঁ বলাও যাবে না। ইসমে আযম এটা তো এত বড় একটা, এই ইসমে আযম মানে বলা হচ্ছে এই ইসমে আযম যার কাছে আছে কুল কায়নাতের চাবি তার হাতে আছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এই কারণে ইসমে আযমের নিয়ামত পেয়েছিলেন, ইসমে আযমের নিয়ামত পেয়েছিলেন। তো যাই হোক এই জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি সময় যেহেতু আর নিব না, আরো কিছু বিষয় ছিল বলছি না, যাই হোক যে উনি আমাদের সুফিয়ায়ে কেরামের যে অন্যতম শিক্ষা মানুষের প্রবৃত্তিকে দমন করা, উনি প্রবৃত্তিকে এত বেশি দমন করেছেন এটা শরীয়ত যদি নাজায়েজ না, কিন্তু যখন প্রবৃত্তি যখন সেখানে কি হয়ে যায় শক্তিশালী হয়, তখন প্রবৃত্তিকে দমন করার জন্য কিছু হাতিয়ার ব্যবহার করতে হবে। এগুলো নফসে কি করা, কন্ট্রোল করা। তিনি বললেন 10 বছর ধরে আমার নফস আমাকে বারবার বলছে ভালো কিছু খাও, গোশত মাছ এগুলো খাও, আমি তো খাই না তা না, নফস যখন খাইতে বলছে তখন আমি ছেড়ে দিয়েছি। কারণ নফস কি তার কদম মতো চললে আমি তার গোলাম হয়ে যাব, আর আমি যখন নফস যখন কি করব তাকে কাবু করব, নফস আমার গোলাম হয়ে যাবে, নফস কি হয়ে যাবে আমার গোলাম হয়ে যাবে। এজন্য রোজার ব্যাপারে আছে আউলিয়া কেরাম সুফিয়া কেরাম বেশি রোজা রাখতেন, রোজার মাধ্যমে নফস কন্ট্রোল হয়। নফস কি হয় ইমাম গাজালি রহমতুল্লাহ লিখেছেন মুকাশাফাতুল কুলুবের মধ্যে, সম্ভব হ্যাঁ মুকাশাফাতুল কুলুবের মধ্যে, আল্লাহ তাআলা আকলকে সৃষ্টি করেছেন, নফসকে সৃষ্টি করেছেন। প্রথম যখন সৃষ্টি করলেন তখনই আল্লাহ আকলকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ বললেন এই সামনের দিকে আসো, তখন কি অনুগত সামনের দিকে আসলো। আবার যখন পিছনে অর্থাৎ আল্লাহ যা বলছেন তা মেনে নিচ্ছে। আল্লাহ এরপর নফসকে সৃষ্টি করলেন, কাকে? আল্লাহ বললেন
ইকবালি, আদবিরি, আকবিলি, আদবিরি, অর্থাৎ নফসকে বললেন এই দিকে আসো, নফসের পিছনের দিকে। আল্লাহ বলছে এদিকে আয়, নফস বলে কি? আল্লাহ বলে পিছন দিকে যাও, নফস সামনের দিকে আসে। মানে এই তার সৃষ্টির পর থেকে আল্লাহর সাথে কি তার, তা আমার সাথে কি, আমার কথা কি চলবে? চলবে না। আল্লাহ বলেন ফাআলকাল্লাহু আলাইহাল জাওআ, আল্লাহ তাআলা ওই নফসের মধ্যে ক্ষুধা সৃষ্টি করে দিলেন। কি করলেন? ক্ষুধা। ওই যে রোজার মধ্যে কি, রোজা রাখলে কি হয়, নফস কি হয়, কাবু হয়ে যায়। তখন আল্লাহ যখন তার মধ্যে ক্ষুধা সৃষ্টি করে, এবং রিওয়ায়াতের মধ্যে আগুন দিয়ে শাস্তিও দিল, তারপর দেখে তাকে কোনো কিছু করতে পারে না। যখন ক্ষুধা দিল, ক্ষুধায় যখন কাবু হয়ে গেল, আল্লাহ বলেন আকবিরি, সামনের দিকে, তখন আস্তে 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 কি, আবার যখন বলে আকবিরি, পিছনের দিকে, তখন আস্তে আস্তে কি, পিছনের দিকে যাচ্ছে। তো এই কারণে নফস কি, নফস কি সবসময় মানুষের কি বিপরীতে চলে। নফস কি করে? বিপরীতে চলে। এই জন্য তিনি নফসকে কাবু করার জন্য বলেন, আমি 10 বছর ধরে ভালো খানা খাই নাই। 10 বছর পর নফস যখন আমাকে আরো বেশি তাড়না দিচ্ছে, তখন আমি নফসকে বলে, ঠিক আছে, আচ্ছা আজকে খাবো, আজকে ঈদের দিন, কোরবানির ঈদের দিন খাবো। তবে এর আগে 2 রাকাতে 1 খতম কোরআন শরীফ শেষ করতে হবে। 2 রাকাতে 1 খতম কোরআন, এটা তো সলবে সারিন ওইভাবে 10 বাকি 40 বছর যাবত প্রত্যেক এশার উযু দিয়ে কি, ওটা কিভাবে? ওই অনেক সময় ওই শুরু করেছেন, হয়তো দেখা যায় 2 রাকাতের মধ্যে রাত শেষ, সেদিন কোরআনও শেষ। ঠিক আছে, বললেন ঠিক আছে, নফস রাজি হলো, যতক্ষণ পর্যন্ত তোমার কিছু বলবো না। ঠিক আছে, শেষ করলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুই যখন আমার অনুগত হয়েছে, ঠিক আছে, বলেন খাইলা, 1 লোকমা খাইলাম। এমন সময় নফস বলে উঠলো, যাই হোক 10 বছর হলো আমার ইচ্ছা পূরণ হয়েছে, বলেন ওখানে রেখে দিলাম। আবার যখন সে বলছে কি 10 বছর হলো আমার কি ইচ্ছা পূরণ হয়েছে, তখন ওখানে রেখে দিলাম, আর খাচ্ছি না। তখন ওই রাতেই ওই এলাকার একজন মানুষ, তিনিও গরিব মানুষ, কোরবানির সময় এসেছে, তিনিও কিছু ভালো খানা রান্না করেছেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন, আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, যাও এগুলো নিয়ে আমার জুন্নুনের কাছে যাও, নিলে তো তিনি খাবেন না, কিন্তু যখন তুমি বলবে আমার রাসূল আপনার জন্য, আপনাকে সালাম দিয়েছেন, আপনার জন্য পাঠিয়েছেন, তখন খাবে। তখন ওই ব্যক্তি নিয়ে আসলেন, তখন বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাকে এই মেহমানদারি করা হচ্ছে, আপনি গ্রহণ করুন। তখনই তিনি কি করেছেন, এটা কি করেছেন, গ্রহণ করেছেন। তো যাই হোক, আমরা শেষ করব। তারপরে এবার যাই হোক, আমরা এই জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি এই ওয়াফাত, আগে বলেছি ওনার ইন্তেকাল, হযরত জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহর ইন্তেকাল কত সালে বলছিলাম? আবার আসেন এখানে ইয়া নাই, হ্যাঁ 245, 200 কত 45, 245 ওনার ইন্তেকাল। ওনার বলা হচ্ছে, ওনার যেই দিন ইন্তেকাল হবে, ওই জামানার 70 জন আল্লাহর ওলি, তারা প্রত্যেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন জাগ্রত অবস্থায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করবেন, তাকে রিসিভ করার জন্য আল্লাহ রাসূল অপেক্ষা করছেন। সেই জামানার 70 জন আল্লাহর, এটা তাজকিরাতুল আউলিয়ার মধ্যে হযরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ এটা আলোচনা করেছেন। আচ্ছা যাক, তিনি ইন্তেকাল করলেন। আমরা জানি খাজা গরিবে নওয়াজের জীবনী তো আছে।
খাজা গরিব নওয়াজ ইন্তেকালের পরে তার কপালে আরবিতে সোনালী অক্ষরে লেখা আসছিল কি, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, উনি আল্লাহর প্রিয় হাবিব, উনি আল্লাহর ভালোবাসায় ওনার কি হয়েছে ইন্তেকাল। এটা কার? হযরতে গরিবে নওয়াজ। হযরতে জুন্নুন মাসরি রাহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রেও একই ভাবে riwayat আছে। ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ লিখেছেন, উনি যখন ইন্তেকাল করলেন ওনার কপালের মধ্যে দুইটা বাক্য এসেছে, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ ওয়া হাযা কাতিলুল্লাহ কুতিলা বিসাইফিল্লাহ। হাযা কাতিলুল্লাহ কুতিলা বিসাইফিল্লাহ, অর্থাৎ প্রথম অর্থটা আপনারা বুঝেছেন যে উনি আল্লাহর হাবিব, প্রিয়জন, কি উনি আল্লাহর মহব্বতে ইন্তেকাল হয়েছে। তারপরে হচ্ছে হাযা কাতিলুল্লাহ, মানে আল্লাহ তাকে হত্যা করেছেন। কোন কি দিয়ে? তলোয়ার। কোন তলোয়ার? আল্লাহর মহব্বতের কি, হাযা কাতিলুল্লাহ, হাযা কাতিলুল্লাহ মাতা মিন সাইফিল্লাহ, আল্লাহর মহব্বতের তলোয়ার তাকে হত্যা করেছে বা তাকে কতল করেছে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে মানুষ আছে, মানুষ অনেকে আছে ভণ্ডামি করে আছে না। আমি যত ভণ্ডামি করি, এটা আমি যতদিন বেঁচে আছি ততক্ষণ কি সিডেঙ্গে ভাষা আত্মার শুদ্ধ মানুষের বুঝে দুইটি নদী এমনি ভাবে করলাম, কিন্তু মৃত্যুর পরে কারো এখতিয়ার আছে কিছু করার? মৃত্যুর পর আর কারো এখতিয়ার আছে কোনো কিছু করার নাই। যদি মৃত্যুর পরে যখন কপালে এই কথাটা লিখা চলে আসলো, তাহলে এটাই বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে তাকে সার্টিফিকেট দেওয়া হলো উনি এমন কোন মানুষ না, বরং উনি ওই মানুষ যিনি আল্লাহর ভালোবাসায় যার ইন্তেকাল হয়েছে, যিনি আল্লাহর প্রেমে এত বেশি তিনি বিভোর ছিলেন, আল্লাহর প্রেমের ছুরি তাকে কি করেছে, কতল করেছে, তাকে মৃত্যু দিয়েছে। যাই হোক, আচ্ছা যাক, উনি ওটা একদম মশহুর। ওনার ইন্তেকালের পরে বললাম, এটা ইন্তেকালের পর পরে যেগুলো হচ্ছে অনেকগুলো কারামত আছে, এগুলো যাচ্ছি না। ইন্তেকালের পরে কপালের মধ্যে লেখা, তারপরে ওনার জানাজা যাচ্ছে রোদের দিন, তখন মেঘমালা ছায়া দিত আল্লাহ রসুলকে। এটা মেঘমালা ছায়া আল্লাহ রসুল মর্যাদা। উনি ইন্তেকাল করার পরে বলা হচ্ছে, কিতাবের মধ্যে লিখেছেন যে কোটি কোটি পাখিরা এসে ওনার উপরে ডানা মেলে দিয়েছেন। যে মহাদেব সুলাইমান আলাইহিস সালামের দর্শ যখন চলতো, উপরে কি করতো? পাখিরা ডানা মেলে দিত। ওই যে হুদহুদ পাখির ঘটনা কি জন্য? ওই হুদহুদ দিন কি ছিল? অনুপস্থিত ছিল। প্রত্যেকের জায়গা নির্ধারিত ছিল, ডিউটি। এক জায়গা থেকে কি আসছে? সূর্যের আলো আসছে, রোদ আসতেছে। কি রে, এই জায়গাতে রোদ কেন আসতেছে? কারণ উনি মনে করেন সকাল 9টা 10টা যখন কি প্রখর রোদ, ওই সময় কি দিতেন? তার উম্মতদেরকে দিনের তালিম দিতেন। প্রত্যেকেই পাখিগুলো তাদের ডানাগুলো বিছিয়ে দিত। হুদহুদের ঘটনাটা ওই কারণে। হ্যাঁ, কি হুদহুদের যে ডিউটি ছিল, সেই জায়গা দিয়ে কি আসছে? সূর্যের কিরণ আসছে, আলো আসছে, রোদ আসছে। কি রে, এই জায়গা কার? রোদ আসছে কেন? এই বলে হুদহুদ, সে কোথায়? বলে আজকে অনুপস্থিত। অনুপস্থিত কেন? তার শাস্তি আছে। যদি নির্দিষ্ট অনুপস্থিত, আবার কারণ আছে না, অনেক বিভিন্ন কারণে অনুপস্থিত হইতে পারে। যৌক্তিক কারণ যদি না দেখে, লাশ বাহান না আজকে কি তাকে জবাই করে খেয়ে ফেলবো। তখন ওই যে বিলকিসের এই ঘটনার লম্ব দিকে তো পাখিগুলো ডানা বিছিয়ে হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ কবরের শোয়ানো পর্যন্ত পাখিগুলো তাকে আকাশে গিয়েছে। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। কেন? এটা এক শব্দ পরে বলবো। আচ্ছা যা, ওনার জানাজা যখন নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো সবগুলো কিতাবের এই শেখ ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ লিখেছেন। তখন জোহরের আযান চলছে। জোহরের আযানের সময় যখন মুয়াজ্জিন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
তখন উনি কাফনের কাপড়ের ভিতর থেকে হাত তুলে এই শাহাদত আঙ্গুলি দিয়ে নেড়ে নেড়ে তার শাহাদত আঙ্গুলি তিনি কি করছেন, ওই কলমায়ে শাহাদতের সাক্ষী দিচ্ছেন। এটা দেখে অনেকে মনে করছেন উনি তো মারা যান, উনি তো জীবিত মানুষ, কোথায় জীবিত মানুষকে আমরা কবরে নিয়ে যাচ্ছি। পরে নামালেন, দেখা যাচ্ছে না তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু ওই হাতটা ওইভাবে রয়ে গেছে। অনেক চেষ্টা করা হয়েছে হাতটা ভিতরে ঢুকানোর জন্য, ঢুকানো যাচ্ছে না, ওইভাবে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহকে দাফন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহকে আপনারা স্মরণ করেছেন, কারণ সাধারণত ওনার স্মরণ আমার মনে হয় আমার জীবনে আজকে প্রথম আলোচনা করলাম। তার মানে কি, এই ধরনের অনেক আল্লাহর ওলিরা আছেন যাদের স্মরণ এভাবে আমাদের ভাইদের সামনে স্মরণ হয় না। ওনার স্মরণ কিতাবের মধ্যে প্রতিদিন হচ্ছে, ওনার রেসালা কোশাইরের প্রত্যেক পৃষ্ঠার মধ্যে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহর আলোচনা পাবেন, ওখানে হচ্ছে, কিন্তু এইভাবে হয় না। আমাদের অত্র দরবারের শাহজাদা সাহেব এবং বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার মর্তুজা সাহেব, আলহামদুলিল্লাহ, উনি আমাদেরকে যথেষ্ট স্নেহ করেন, খুব বেশি আন্তরিকতা উলামায়ে কেরামের সাথে অন্যান্য ভাইদের সাথে, এই কারণে এই সুন্দর ব্যবস্থাটা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই খেদমত, এই আন্তরিকতা মহব্বত কবুল করুন। বললাম এই যে কারামত গুলো কেন, কারণ জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির তার জীবনটা এমন ছিল, অনেকেই তাকে সেই জামানায় জিন্দিক, কাফের বলে আখ্যায়িত করে। তখনকার খলিফা ছিল বাগদাদে, তখন বাগদাদের সম্ভবত আবু জাফর মনসুর হবে, কারণ ইমাম আজম আবু হানিফার ইন্তেকাল কত 150 না, উনার ইন্তেকাল 200, অর্থাৎ মনসুরের পরে কেউ হবেন বা মনসুর হবে। আব্বাসী খেলাফতের সময় ওনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেছে, উনি ধর্মত্যাগী আগে হয়ে গেছে, শিকল টিকল বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বাদশার সামনে যখন ওনার বিষয়গুলো যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে, যখন উত্তর দিলেন, এমন হয়ে গেল বাদশা তার উপর শুধু খুশি হয়েছেন তাই নয়, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ হাতে মুরিদ হয়ে গেছে। হ্যাঁ, এই কারণে ওনাকে নিয়ে যেহেতু কিছু মানুষ প্রশ্ন তুলেছিল, উনি যে কত বড় আল্লাহর বলি সেটা অন্যান্য সময় হয়তো 100 জন 200 500 মানুষ দেখেছে, না ওনার জানাজায় এমন হয়েছে যে জায়গায় দাফন করেছে ওই জায়গায় আমাদের জিয়ারতের সুযোগ হয়েছে। তখন এখন তো অনেক উন্নত হয়েছে, তখনকার যে ব্রিজটা ভেঙে দেওয়ার উপক্রম হয়েছে, এত মানুষ একসাথে কি এই টোটাল বলা হচ্ছে পুরো মিশরের মানুষ ভেঙে গেছে ওনার কি, ওই লক্ষ লক্ষ মানুষের সামনে উনি প্রমাণ করে দিলেন যে আল্লাহর ওলিরা কি ইন্তেকালের পরেও কি জীবিত, এবং উনি সত্যিকার আল্লাহর ওলি ছিলেন, সেটা তার ইন্তেকালের পরেও প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা তার ফয়জ এবং বরকতে আমাদের দান করুন। আরেকটা সময় তো পেলাম না, যাই হোক, আমাদের বন্ধু মাওলানা শায়েস্তা আজহারী অন্যদের শায়েস্তা সম্পর্কে অন্যদের পরিচয় বা অন্যদের শায়েস্তা সম্পর্কে বলা আর আমার বলার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। কেন? প্রথমেই আমরা 89-90 থেকে, অর্থাৎ আলিম থেকে আমরা জামিয়াতে একসাথে লেখাপড়া করি, সেই আলিমে এসেছে। আমি তো অবশ্য 84 থেকে সেই দাখিল পর্যন্ত সিফাতুলিতে পড়ালেখা করেছে, তারপর 95-তে কামেল। আমি কামেল পরীক্ষা দিয়ে তখন রেজাল্ট হয় নাই, সরকারি স্কলারশিপ পেয়েছি, আল আজহারে চলে গেলাম। এর কিছুদিন পরে তাদেরকে নেওয়ার ব্যবস্থা হলো, শায়েস্তা খান গেল, আরো অনেকে গেল। ওখানে একদম শেষ মিশর থেকে আসা পর্যন্ত আমরা একসাথে ছিলাম। আরো বড় কথা হলো, এর আগে আমি বিয়ে করেছি, আমি 2003-এ বিয়ে করেছি। আমার ওয়াইফকেও মিশরে নিয়ে গেলাম। আমার যে ফ্ল্যাট ছিল, শায়েস্তা খান বিয়ে করার পরে তার ওয়াইফকেও নিয়ে গেছে, সে আমার ফ্ল্যাটে উঠেছে, এবং মিশর থেকে আবার বিদায় পর্যন্ত আমরা একসাথে ছিলাম। একজন একসাথে সারা জীবন থাকা, সে তার সাথে আরেকজন যে ছিল তার সম্পর্কে যতটুকু বুঝতে পারবে, বলতে পারবে বা জানতে পারবে, অন্য কেউ ওইভাবে। কারণ কি, হয়তো আপনি তাকে দেখেছেন নামাজ পড়তে দেখেছেন, ওয়াজ করতে দেখেছেন, মাঝমান দরবার শরীফ যেতে দেখেছেন,
এতটুকুর মধ্যে দেখেছেন। এতটুকুর মধ্যে অবশ্যই আমাদেরকে কি সবাই সম্পর্কে ভালো ধারণা আমাদেরকে রাখতে হবে, কিন্তু আমি হলাম বাস্তব মানুষ, বাস্তবের সাথে কি আমার সম্পর্ক। কারণ যতক্ষণ পর্যন্ত কিছু ক্ষেত্রে মূল মানুষের পরিচয় হয়, কিছু ক্ষেত্রে ফারুক আজম তার সময় একটা রেওয়ায়াত আছে, একজন মানুষ বিচারে সাক্ষী দিতে আসলো। এখন সময়ে যে কেউ সাক্ষী দিতে পারে, পড়ে গিয়ে যে কেউ কি, ইসলামের মধ্যে যে কেউ সাক্ষী দিতে পারে না। সাক্ষী দেওয়ার আগে যে সাক্ষী দিবে তার সাক্ষী গ্রহণযোগ্য কিনা তার জন্য আবার দুজন সাক্ষী লাগবে। আর আমাদের সমাজে এখনো আছে, হ্যাঁ, তখন তার বেশি দেখতাম বগলের নিচে কালো ছাতি একটা নিয়ে বসে থাকতো, কখন পড়ে গিয়ে মিথ্যা সাক্ষী দিবে। ছিল না নাকি? ছিল কি না? এদের কিছু পেশাদার মানুষ ছিল, হ্যাঁ, বগলের নিচে ছাতি, তারপর রাবারের কতগুলো কালো কালো জুতা, হ্যাঁ, পায়জামা তো পড়তো না, পাঞ্জাবি একটা পড়তো, লুঙ্গি একটা পড়তো, বসে থাকতো কোথায় গিয়ে মিথ্যা সাক্ষী দিতে হবে। ঠিক না? ইসলামের মধ্যে নিয়ম নাই, যে কেউ সাক্ষী দিতে পারে না, যে কারো সাক্ষী গ্রহণযোগ্য না। এজন্য একজন সাক্ষী দিতে এসেছেন, ফারুক আজম বললেন, তুমি যে সাক্ষী দিতে এসেছো, প্রথমে তোমার সাক্ষী গ্রহণযোগ্য কিনা আগে তুমি প্রমাণ নিয়ে আসো। তখন প্রমাণ নিয়ে আসলো, একজন বললেন যে হ্যাঁ, আপনি তার কি, তার সাক্ষী গ্রহণ করতে পারবেন, আমি তার পক্ষে সাক্ষী দিলাম। ফারুক আজম উল্টা তাকে জিজ্ঞেস করলেন, ঠিক আছে, তুমি যে তার পক্ষে সাক্ষী দিচ্ছ, আমাকে বলো। তিনটা প্রশ্ন করেছেন, খেয়াল করবেন। তুমি কি তার প্রতিবেশী? বলেন না। কি না? আচ্ছা, দুই, তুমি কি তার সাথে কোনো কোথাও সফরে গিয়েছো? বলেন না। আচ্ছা, তোমার সাথে আর তার সাথে কখনো কোনো লেনদেন করেছো, ব্যবসায় টাকা পয়সার আদান প্রদান? বলেন না। ও আচ্ছা, তাহলে তুমি তাকে যে মসজিদে নামাজ পড়তে দেখেছো, রুকু সিজদা করতে দেখেছো, তখন এই জন্য বলে দিচ্ছ সে কি ভালো মানুষ, তার সাক্ষী গ্রহণ করা যাবে। তুমি তো তার সম্পর্কে কিছু জানোই না। কারণ মানুষ চিনতে হলে প্রথম চিনে তারা প্রতিবেশীরা, ঠিক না? একসাথে যারা তাকে প্রতিবেশী, অন্য জায়গায় আছে, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নিজের পরিবারের সদস্যদের কাছে যে ভালো কি, সে সবার ভালো। কারণ কি, যার সাথে আমি রাত দিন 24 ঘন্টা আছি, নাকি যে প্রতিবেশীর সাথে আমি সব সময় আছি, ওরা তো আমার উঠা বসা, আসা যাওয়া, লেনদেন সবগুলোকে দেখছে। আমি এখানে এসেছি, সুন্দর কাপড় চোপড় পরলাম, সুন্দর কথা বলছি, আপনি আমাকে অনেক কিছু বলতে পারেন, ধারণা করতে পারেন, হ্যাঁ, এটা আপনার ধারণা করতে হবে। আমার সম্পর্কে আবার খারাপ ধারণা আমার না, কোনো মুসলমানের খারাপ ধারণার মতি নাই। আমার প্রতিবেশীকে গিয়ে যদি আপনি আমার সময় জিজ্ঞেস করে, দেখা যাবে যদি রিপোর্টটা যদি দেখা দেয় ঠিক না, তাহলে আমাকে, আমি যতই ভালো মানুষ বলে, আমি ভালো মানুষ না। আরটা হলো সফর। সফর যেন আরবিতে বলা হয় সফর, সফর মানে নতিজা, রেজাল্ট। মায়ুসফিরু আন আখলাকিন নাস, সফর মানুষের প্রকৃত চরিত্রের পরিচয় দেয়, কোন ধরনের মানুষ। আমরা হজে, আমাদের আলাউদ্দিন হুজুর তো প্রায়ই যেতেন, আমরা হজে ওমরাতে যখন সফরে যাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। একসাথে 10 দিন 15 দিন ছিলাম। নামে দাম অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, চৌধুরী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, কয়দিন একসাথে থাকার পরে এই বুঝতে পারলাম এর চেয়ে খারাপ মানুষ আর না। এমনি বড় বড় কি ডাক নামে, কি ডাক নামে, কি চৌধুরী সাহেব, ডাক নাম অমুক সাহেব, কিন্তু আসলে কাজের মধ্যে অমুক সাহেব না। আর একটা হলো লেনদেন, লেনদেনের মধ্যে অনেক বড় মৌলানা সাহেব, পীর সাহেব, চৌধুরী সাহেব, বুজুর্গ সাহেব ধরা খেয়ে যায়, তাই না? যাই কি না? লেনদেন করেন, লেনদেন করেন। এই ধরনের অনেক সাদা কাপড়ওয়ালা, যাকে দেখে আপনার মাথা ঝুঁকিয়ে দেন, লেনদেন করার পরে আসল চেহারা বুঝবেন ওটা কোন মানুষ। এই জন্য ফারুক আজম বললেন, 3টা প্রশ্ন করলাম, তুমি 3টাতে নাই, মানে তুমি মসজিদে নামাজ পড়তে দেখেছো, এর জন্য ভালো মানুষ বলছো। এই জন্য বলেন, শায়েস্তা খান, তার সাথে আমার এই যে এই অবস্থা ছিল, সবগুলোর সাবস্টেন্স বলছি,
এক প্রকার একজন মানুষের কাছে যতগুলো ভালো গুণ থাকা দরকার সবগুলো গুণ শায়েস্তাগানের মধ্যে ছিল। এক কথাই এটা হলো আমার কি একদম সাবস্টেন্স কথা। এবং সে আলেম হিসাবে, কিছু মনে করবেন আমার কথাগুলো কিন্তু আবার অনেকে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। গৌসুল আজম রহমতুল্লাহ আলাইহি ওনার যতগুলো খলিফা আছে ওই যে চরণ দেব নাকি সবাই দেখবেন জগৎ বিখ্যাত আলেম ছিলেন নাকি। গৌসুল আজম মাইজভান্ডারির সাথে যাদের সম্পর্ক আপনি দেখবেন তাদের যত খলিফা ছিলেন সবাই জগৎ বিখ্যাত আলেম ছিলেন। কিন্তু পরবর্তীতে এমন অবস্থা সংস্কৃতি হয়ে গেছে উপযুক্ত আলেমদের সাথে ওখানে সম্পর্ক নাই, যোগাযোগ নাই। এটা হলো বাস্তব। এটা হলো কি শায়েস্তাগান মাইজভান্ডারি শরীর মুরিদ কিনা জানি না, সে আমাকে বলেছিল সে হুজুর কেবলা তাহির শাহ রহমাতুল্লাহর কাছে মাদ্রাজি মুরিদ হয়েছে, সে আমাকে যেটা বলেছে। এখন হয়তো মাইজভান্ডারও হতে পারে, তাবারুকান হয়তো এখানে হয়েছে বা ওখানে তাবারুকান হয়েছে। এটা হলো আমি এই দরবারের এই এত শত মানুষের সামনে আপনাকে সাক্ষী রেখে বলছি, এর চেয়ে আর বড় কথা আছে? হ্যাঁ, সে বলেছে আমি হুজুর তাহির শাহ মাদ্রাজিউল আলীর মুরিদ। আচ্ছা যাই হোক, মাইজভান্ডার দরবার শরীফের প্রতি তার অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা, অগাধ মহব্বত, এটা কোনো তুলনা হয় না। যে গোটাই বলতে চেয়েছি এই দীর্ঘ একটু গৌসুল মাইজভান্ডারি আহমদুল্লাহ মাইজভান্ডারি রাহমাতুল্লাহ আলাইহি এই সময়টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে একটা সময় এসেছে, বর্তমান সময়ে কিছু মনে করবেন না, আমাদের হাজী শাহ হুজুর, নবী শাহ হুজুর, বড় বড় আলেম ওলামা আমরা প্রত্যেকেই মাইজভান্ডার দরবার শরীফকে শতভাগ শ্রদ্ধা এবং সম্মান করি কিনা? করি করি করি। আপনাদেরকে সাক্ষী রাখছি, সবাইকে সাক্ষী রাখছি। একজন সুন্নি আলেমনে যারা তাদেরকে অবজ্ঞা করেন, কিন্তু এই জমানার মধ্যে এই ধরনের যে বড় আলেম উলামা গৌসুল আজম মাইজভান্ডারের মুরিদ ছিলেন, খলিফা ছিলেন, বর্তমান সময়ে ওই ধরনের আলেম আপনি খুঁজে পাবেন না। এটা হলো বাস্তব। তুমি যদি ভিন্ন ব্যাখ্যা করে গরিব তার সমস্যা নাই, কিন্তু অনেকে ভিন্ন ব্যাখ্যা গরিব রেকর্ডও হচ্ছে। তো ওই বর্তমান সময়ে টোটাল মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে সবচেয়ে যে বড় আলেম ছিল শায়েস্তাগান। এক কথায় এটা আমি আবার বলবো, বারবার বলবো, এই শায়েস্তাগানের মতো উপযুক্ত বর্তমান টোটাল মাইজভান্ডার দরবারের সাথে যাদের একদম লতা পাতা বুঝেন তো, খলিফা 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 দেখতেও যতগুলো সম্পর্ক আছে সবার মধ্যে শায়েস্তাগানের মতো উপযুক্ত আলেম বর্তমান সময় একটা দিতে একটা ছিল। এই জন্য মাইজভান্ডার দরবারের সাথে যারা সম্পর্কিত ছিলেন আছেন তাদের জন্য শায়েস্তাগান একটা বড় অ্যাসেট ছিল। বড় কথা হলো সেই কিন্তু মাইজভান্ডার উলামা পরিষদের সভাপতি ছিল। যেহেতু আমাদের সে বাল্যকাল থেকে বন্ধুত্ব, অনেকগুলো কথা হতো, বিতর্কও হতো, মুনাকাশা হতো, ডিসকাশনও হতো, কিন্তু সেখানে তাকে দেখলাম সে মাইজভান্ডার দরবার শরীফেও আপনি সবগুলোকে তো সমর্থন জানাতে পারবেন, পারবেন? এ দরবার জিলানি আপনি মহিলাদেরকে ব্যবস্থা করেছেন না? না করেছেন। ওনাদেরকে দিন শিখতে হবে না? আল্লাহ রাসূল মহিলাদের জন্য প্রত্যেক সপ্তাহে একটা দিন শিখার জন্য একটা দিন নির্ধারণ করে দিয়েছেন। ওনারা আসতেন, শিখতেন, শিখার ওনারা ওনাদের জায়গায় বসেছেন, আপনারা আমাদের জায়গায় বসেছেন। কিন্তু মাইজভান্ডার দরবার শরীফের সাথে সম্পর্কিত এই ধরনের কিছু কাজ আছে যেটা শরীয়ত সমর্থন, এটা অনেকে বলবে না, কিন্তু শায়েস্তাগান কিন্তু এটা বলতো। আমরা ডিসকাশন করতাম, বলতো। আচ্ছা শুনুন, এখানে বলছি তো সাক্ষী আপনার এই টিভির মধ্যে তো কমপক্ষে 1 লক্ষ দর্শক আছে, তো থাকবে না? রাজশাহী গিয়েছি, এই মাইজভান্ডার জিয়াউল হক রহমতুল্লাহ আলাইহি ওনার যে শাহজাদা সৈয়দ হাসান মাইজভান্ডারের মাদ্রাজি পাল, আমি শায়েস্তাগান আরো অনেকে আমরা রাজশাহী গিয়েছিলাম একটা তাসাউফ সম্মেলনে। আমরা রাজশাহী ইউনিভার্সিটির ইয়াতে ছিলাম, গেস্ট হাউসে ছিলাম। ওখানে তো এত বেশি এত অনুসংবাদ দিয়ে যান না, এত বেশি কোনো বক্ত নাই, এখানে কোনো ঝামেলাও নেই। আমাদের সাথে মোটামুটি 1-2 দিন যান। ওখানে কিছু ওনাকে, আমি ছোটখাটো আলেম হলেও আমার কিছু দায়িত্ব আছে, তো আলেমদের কিছু দায়িত্ব আছে, কিন্তু আলেম হক না বললে এটা গুনাহে কবিরা। হক কথা না বলা কি
গুনাহে কবিরা হাদিসের মধ্যে আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাজ, হক কথা না বলে চুপ থাকা বোবা শয়তান। তখন সেখানে অনেকগুলো কথা বলেছি, যেমন ওসমান মাঝবাই রহমাতুল্লাহর মাজার শরীফ পুনর্নির্মিত হওয়ার পরে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয় নাই, এই জন্য সাক্ষী আছে, দরকারে হুজুরকে গিয়ে জিজ্ঞেস করেন। শায়েস্তা খানও ছিল, আরো ছিল, বললেন এই জিনিসটা সুন্দর দেখাচ্ছেন, আগে তো সুন্দর ছিল এটা। উনি এসে 2 দিন পরে কিন্তু এটা বাস্তবায়ন করেছে। একটা উদাহরণ দিলাম, কারণ এখানে রেকর্ড আছে। এইভাবে আমরা শায়েস্তা, আমি তো সরাসরি দরবার, আমি হুজুর তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি মুরিদ, ওই দরবারের সাথে সম্পর্কিত, ওখানে জিয়ারত করতে যেতাম, মাঝে মধ্যে কিছু অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হতো, সেই হিসেবে চাই, এখনো চাই, জিয়ারত করতে যাই, অন্য ইনভাইট করা হলে সেখানে চাই। কিন্তু শায়েস্তা খানের একটা বড়, যেহেতু তার কি উপযুক্ত আলেমও ছিল, সাথে সাথে সেই কর্তৃকভাবে আর্থিক অবস্থা ভালো ছিল না। আমার কিছু মনে করবেন না, যার কি ওই ধরনের অধিকাংশ মাদ্রাসায় পড়ে, অধিকাংশ কি নিম্ন শ্রেণী থেকে, এই জন্য কোথাও গিয়ে হক কথা বলতে পারে না, কারণ তারকে প্যাডো চিন্তাকরণ করে, কত চিন্তাকরণ করে নাকি, ওটা তো বাস্তব। তো আমার কথা অনেক কাছে প্রিয় লাগে না, এটা বাস্তব। শায়েস্তা খানের ওই বাতের চিন্তা করতে হয় নাই, প্যাডের চিন্তা করতে, এই কারণে যেখানে হক কথা বলার দরকার ছিল সেখানে হক কথা বলেছে। হক কথা কি, তো যাই হোক, অনেকগুলো গুণ তার মাঝে ছিল, যেগুলো আমরা ওই দিন সুবি নিজাম সাহেব, আমরা একটা আমাদের একাডেমি আছে, আমাদের দি ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আলাদার গ্র্যাজুয়েটস, সেটার সে একটা সেক্টরে সে সেক্রেটারি, একটা সেক্টর আমি সেক্রেটারি, আবার আমাদের যৌথ যেটা আছে সেটা আমি সেক্রেটারি, সে সভাপতি ছিল আমাদের সুবি মিজান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে হায়াতের তৈবা দান করুন, উনি ওইটার সভাপতি ছিলেন। ওই দিন আমরা ৪র্থ দিন সেটা একটা স্মরণ সভা করেছি, আমরা আরো ব্যাপক পর্যায়ে তার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা এবং স্মরণ সভা করব। আল্লাহ তাআলা যে তার এই কম হায়াত কম পেয়েছে, খেদমত কিন্তু বেশি করেছে। অনেকে দীর্ঘ হায়াত পেয়ে যে খেদমত করতে পারেনি, সে এই কম হায়াতের মধ্যে তার চেয়ে বেশি খেদমত করেছে। তার কাছে যে নেতৃত্ব দিয়া একজন মানুষকে, একজন ব্যক্তিকে যে কি করা, তাকে বুঝিয়ে, তাকে কি করা, মানে কোন একটা বিষয়কে বুঝিয়ে তাকে রাজি করানোর মতো তার এই ধরনের কি ছিল, যোগ্যতা ছিল। এবং তার মেজবান্ডার দরবার সম্পর্কে তার গবেষণা এত বেশি ছিল। ওই দিন ডক্টর সেলিম জাহাঙ্গীর, উনি তো মেজবান্ডারি গান নিয়ে গবেষণা করেন, মেজবান্ডারি কি সঙ্গীত নিয়ে গবেষক, বোধহয় মেজবান্ডারি সঙ্গীতের উপরে তিনি পিএইচডি করেছেন বা ইত্যাদি, জানি না। উনি বলছেন, আমার যে সমস্ত লেখাগুলো আছে, এই লেখাগুলো এই দেখার জন্য, কারেকশনের জন্য আমি শায়েস্তা খানের আশ্রয় নিতাম। সে আমাকে অনেক এমন তথ্য দিত যেটা হয়তো আমার এতদিন গবেষণার মধ্যে সেটা আমি পেতাম না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই অসামান্য খেদমত, এই আন্তরিকতা, মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক এবং তাকে আল্লাহ তাআলা উত্তম জাযা এবং খায়ের দান করুক। বিশেষ করে তার সবচেয়ে বেশি হলো তার একটা ছোট বাচ্চা, কেন 5 বছর, মেয়েটা, ওর মা মারা গেছে আগে, রমজানের আগে বোধহয়। ওখানে আমি জানাজায় গিয়েছিলাম রমজানে, তখন দেখে আসছিলাম। তাদের জন্য দোয়া করবেন। ধন সম্পদ সবকিছু আছে, বিল্ডিং আছে, সবকিছু আছে, কিন্তু মা বাবা দুজনে হারিয়ে ফেলেছে। মা বাবার ছায়া এই সৃষ্টির মধ্যে অনেক বড় ছায়া। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা এবং প্রতিদান দান করুন, আমিন। এবং আমি আমাদের জনাব ইঞ্জিনিয়ার সাহেবকে আমি মুবারকবাদ জানাই যে আপনিও যে এই শায়েস্তা খান তার যে অবদান, সেটাকেও যে আপনি স্বীকার করে তার জন্য কিছু আলোচনার ব্যবস্থা করেছেন, এই জন্য আমি আপনাকে মুবারকবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘ সময় আলোচনা করে ফেলেছি। এতক্ষণ আলোচনার কথা ছিল না, আমাদের শাহজাদা হুজুর বললেন না আমরা শুনতে চাচ্ছি, এই জন্য আমি আপনাদেরকে কষ্ট দিলাম। গরম রোদে আপনারা কষ্ট পেয়েছেন। এবং এখানে আমাদের যিনি প্রধান অতিথি আলাউদ্দিন হুজুর, উনিও তশরিফ নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের উপস্থিতি
আল্লাহ কবুল করুক। আমিন। ওয়া আখিরু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।